এইখানে কি তাহলে যারা পার্টনার প্রোগ্রামের ইউটিউবার গুলো আছে তারা দায়ী, যারা বিবেস ক্রিয়েটর আছে তারা দায়ী? হ্যাঁ, হতেই পারে তারা দায়ী। তোমরা যদি তাই মনে করো তারাই দায়ী। গেরিনার পার্টনার প্রোগ্রাম নিয়ে বিবেস দেওয়া নিয়ে এইটাই আমার সর্বশেষ ভিডিও। এরপর থেকে আমি আর কোনো দিন কবে কারে বিবেস দিবে নাকি বিবেস দিবে না এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাবো না। তোমরা হয়তো জানো যে রোড টু গ্লোরি নিয়ে যারা যারা ভিডিও বানাবে হ্যাশট্যাগ ইউজ করে তাদের সবাইকে বিবেস দেওয়া হবে, মানে তাদের মধ্যে টপ ভিউ যাদের থাকবে তাদেরকে বিবেস দেওয়া হবে। এমন একটা অ্যানাউন্সমেন্ট করছিল গেরিনা ফ্রি ফায়ার থেকে যখন রোড টু গ্লোরি টুর্নামেন্ট চলে। আর এই বিষয় নিয়ে ভিডিও শুধুমাত্র আমি নয়, ইটস কাব্য থেকে শুরু করে পার্টনার প্রোগ্রামের বেশ কিছু ইউটিউবারই এই ধরনের ভিডিও মেক করছে যে তোমরা ভিডিও বানাও হ্যাশট্যাগ ইউজ করে রোড টু গ্লোরি নিয়ে, তাইলে তোমরা বিবেস পাবা। আর আমি বালপাক না, আর একটু বেশি বালপাক নামি কইরা তোমাদের বলছিলাম এইবার তো সবাই বলতেছে যে তোমরা বিবেস পাবা, আর যদি তোমরা এবার বিবেস না পাও তাইলে আমি পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নিয়ে নিব। আর এখনো তো তোমাদের বিবেস দেয় নাই, তাহলে আমি পার্টনার প্রোগ্রাম থেকে লিভ নেই নাই কেন? ভাই নিয়ে নিব লিভ, তোমরা ধরে রাখো নিয়ে নিব। আর আমি তোমাদের এইটাও এখনো বলতেছি যে বিবেস পাবা। যারা যারা ভিডিও বানাইছে যাদের ভিউ ঠিকঠাক আছে এদের মধ্যে অনেকেই বিবেস দিবে, অনেকজনই দিবে। এখন যারা ধৈর্য হারা হইয়া পাগলামি শুরু করছে তাদের জন্য আসলে আমার বলার কিছু না। এখন আমি বালপাকনামি বেশি করছি এই কারণে যে আমার ভাই ব্রাদার একটু বেশি মনে হয়, কারণ আমি হচ্ছে সবার সাথে মিশি, ছোট ক্রিয়েটর থেকে শুরু করে বড় ক্রিয়েটর যেই আমারে মেসেজ দেয় বা সবার সাথে আমার সম্পর্ক ভালো, সবার সাথে মিশি। সারাদিন আমারে মেসেজ দিয়ে দিয়ে বলে ভাই বিবেস কি পাবো, বিবেস কি পাবো, ভাই এবার কি হবে, এবার কি হবে। এর জন্য আমি ওই ভিডিওটা বানাইছিলাম যে হ্যাঁ তোমরা এবার বিবেস পাবা। তবে আমার কাছে কিছু কল রেকর্ড আছে, তোমরা যা সরাসরি অ্যাডমিনের সাথে কিছু কল রেকর্ড আছে, এগুলো আমি তোমাদেরকে শোনাই। তারপরে আমার কাছে আরো কথা আছে, এগুলো তোমরা শোনো। আর তাছাড়া আরো কিছু কথা আছে, যেটা হচ্ছে বিবেস নিয়ে আমি যে ভিডিওগুলো মেক করছি এর কারণে অনেকেই আমারে গালাগালি করে অনেক কিছুই করছে গ্রুপে। আমি সবকিছু শুনছি, অনেকজনের নামে আমি পার্টনার প্রোগ্রামে রিপোর্ট করছিলাম যারা আর আজীবনেতে কোনোদিন পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারতো না আমি যতদিন পার্টনারে আছি। বাট আমি চাই না যে আমার কারণে কারো কোনো দিন ক্ষতি হোক, যার কারণে আমি পরের দিনই সবার রিপোর্ট তুলে নিছি। আমি সবার ওইগুলা নিয়ে আমি কোনো কথা বলি নাই বা মাসুদ ভাইকে এক্সট্রা করে আর কোনো রিপোর্ট জানাই। যাই হোক, গেরিনা তোমাদেরকে বিবেস কেন দিচ্ছে না, কেন এই স্ক্যাম গুলো করতেছে তোমাদের সাথে, এইগুলা নিয়ে কিছু কথা বলি। আমার সবচেয়ে কষ্ট লাগে, আজ থেকে 1 বছর আগে অনেকজনকেই পার্টনারে সিলেক্ট করছিল, তারপর একটা গ্রুপে অ্যাড করছিল, এরপর তাদেরকে কেন জানি বিবেস দেয় নাই। ওই বিষয়টা খুবই খারাপ লাগছে। ওইটার কারণেই হয়তো ওল্ড যারা ক্রিয়েটর আছে ওরা অনেক বেশি খাইফা আছে, অনেক বেশি মন খারাপও তাদের। আর এইটার পক্ষে আমি, এটার মন খারাপ হইতেই পারে, কারণ তারা এত কষ্ট করতেছে বিবেসটা পাওয়ার জন্য, না পাইলে এত কষ্ট লাগবেই। তখন বিবেসটা দিল না কি কারণে জানি, আমি শিওর জানি না। আর এই বিষয় নিয়ে আমি তখন কোনো কথা বলি নাই। আর এরপরে একবার গেরিনা ফ্রি ফায়ারের যে পেজ গুলো আছে ওইখানে ডাইরেক্ট ফর্ম দিয়ে দিছিল যে তোমরা সবাই অ্যাপ্লাই করো, তোমাদের বিবেস দেওয়া হবে। আর তখন বিবেস দেয় নাই কেন ওইটা আমি তোমাদের বলে দেই। মানে ভাই, যাদের 100 ফলোয়ার, যাদের 1000 ফলোয়ার, যাদের 100 ভিউ, সবাই উড়া দুরা ফর্ম ফিল আপ করতেছিল। মনে হয় লাখ লাখ ফর্ম ফিল আপ করা হয়ে গেছিল, যার কারণে গেরিনা বাছাই করতে পারে নাই যে আসলে কাদের বিবেসটা দিবে। যেই কারণে গেরিনা কি করছে, ফ্রি ফায়ারের যে ওল্ড ক্রিয়েটর গুলা ছিল, পুরাতন যে ক্রিয়েটর গুলো ছিল তাদেরকে আবার ইনভাইট করে আবার পার্টনার প্রোগ্রামে নিয়ে আসছে। মানে বলতে পারো ফ্রি ফায়ারের যে আগের যত বিবেস প্লেয়ার ছিল যারা পার্টনার থেকে লিপ নিয়ে নিয়েছিল সবাই এখন পার্টনার প্রোগ্রামে আছে। এইবার কথা হচ্ছে কেউ বিবেস পাইলে পাক বা না পাইলে না পাক, এগুলা নিয়ে আমি আর কথা বলবো না। আর আমার কিছু যায়ও আসে না, আর কারোর সাথে আমি এখন আর তেমন মিশতেও ভালো লাগে না। আমার মানুষের ভালো করার জন্য আমি কিছু ভিডিও বানাই, মানুষের কাছে কত বেশি গালি খাইছি যেটা বলার মতো না। যারা সবাই ভিডিও বানাইছে কিন্তু কেউ কথা বলে না, আর আমি কথা বইলাও মানুষের কাছে গালি খাইছি। তবে বিবেস যে তোমরা পাবা এটা শিওর থাকো, পাইলেও এটা নিয়ে আমি আর কোনোদিন কোনো ভিডিও বানাবো না যে তোমরা না পাইছো। মাসুদ ভাইয়ের সাথে কয়েকটা কল রেকর্ড আমি তোমাদেরকে শোনাই। আরে ভাই অপেক্ষা আর কতদিন? আর বেশি মানুষ কিন্তু ঢুকে নাই, মানে যারা একদম ভিউ বেশি বেশি। আচ্ছা যাই হোক, আমারে মানে জাস্ট বলেন যে কতজন ঢুকছে। আর নুমানতে ঢোকার কথা, কারণ ওর তো অনেক ভিউ, তো উল্টা উল্টা ভিডিওতে হ্যাশট্যাগ দেয়। হ্যাঁ, নাম মনে নাই। অনেক আমরা যত সাবস্ক্রাইবার তার ম্যাক্সিমাম সব র্যান্ডম ভিডিও দিতে, রোড টু গ্লোরি আর আপনার ইএনএ ভিডিও না, আর এই হচ্ছে যে ভিডিও তার জন্য ভিডিও কম। আমি আমাকে ফাইনাল করে আমি জানাবো না, আপনারা আমাকে ফাইনাল করে জানাবেন, আপনি জানাবেন। তারপরে আপনি একটা আইডিয়া দেন না যে কয়জন নিচে বা কয়দিনের মধ্যে দিবে বা কয়দিন। আমি তো বলতে চাচ্ছি, আমি একটা জিনিস সাবমিট দিয়েছি, এখন আমার টিম কোনটা অ্যাপ্রুভ দিবে কোনটা অ্যাপ্রুভ দিবে না আমি তো বলতে পারবো না। ডেটও বলতে পারবেন না শিওর? না না না, তাহলে শুন। আচ্ছা ঠিক আছে। এই কথাগুলো হয়েছে গত 2 দিন আগে মনে হয়। তো আমি বাইরে বললাম যে এই ব্যাপার, সবাই তো আমারে বলতেছে এখন কি বলবো, ওদেরকে তো একটা আপডেট দেওয়া দরকার। তো ভাই আমারে এইভাবে বলতেছিল যে
অনেকজন আছে যারা রোড টু গ্লোরির ভিডিও মেক করে নাই, তাছাড়াও রোড টু গ্লোরির ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করছে, অনেক বড় বড় ক্রিয়েটরই এরকম করছে। তারপরে সবাই রোড টু গ্লোরির ভিডিওতেও হ্যাশট্যাগ ইউজ করছে, তারপরে নর্মাল ভিডিওতেও করছে। তার কারণে এই সবগুলো যাচাই বাছাই করতে তাদের টিমের একটু টাইম লাগতেছে, বাট লাস্টে বললো সুন সুন পাবে সবাই, মানে যারা রিয়েল ভিডিও বানাইছে তারা পাবে। এখন আমার মতে যারা হচ্ছে ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রি ফায়ারের ভিডিওতে সবাইরই ভিউয়ার্সটা দেওয়া উচিত। তো এটা নিয়ে আমি কথা বলছিলাম, বলছে যে স্টেপ বাই স্টেপ সবাইকে দিবে আস্তে আস্তে। ওকে, এরপরে আমি আরো একজনকে নিয়ে কথা বলছি যে হচ্ছে রিও মোর, যার ওই যখন রোড টু গ্লোরির ভিডিওর লিঙ্কগুলো সাবমিট করবে তখন তার টিকটক আইডিটা ব্যান হয়ে যায় ইউটিউব থেকে। তো এরপর ওরে নিয়ে কথা বলছে, ওইগুলা কি বলে একটু শোনো। এখন আপনি মানে এই যে নিবেন, যে এদের মধ্যে থেকে মানে কতজনকে নিবেন, জাস্ট এইটা অন্তত বলেন। এটা এখনো আমাকে তো কনফার্ম করা লাগবে, আমার টিম আমাকে কনফার্ম করুক, তারপরে জানাবো আপনাকে। তাহলে ওই ছেলের হবে না, না রিও মোরে না করে দেবো। জানি না তো, এখন হোক, কনফার্ম হোক, না করে দেন, না করে দেওয়াই ভালো। না করে দিয়ে পরে যদি হয় তাহলে তো সে খুশি হলো, বাট খুশি করে পরে আবার না হলে তখন আপনাকে গাল দিবে। আচ্ছা ঠিক আছে। আমার আর কিছু বলার নাই, আমি এর ব্যতীত এগুলো তো কয়েকটা রেকর্ড করছি। তাছাড়া আমি সবসময় বাইরে কল দিয়ে ডিস্টার্ব করি, আমি বলি যে ভাই আপডেট দেন, তাদের জানাই। আমার মনে কোনো ইয়া নাই যে তোমরা বিবাস পাইলে আমাদের ক্ষতি হয়ে যাবে, আমাদের লস হয়ে যাবে, এরকম কোনো কিছুটা আমার কাছে নাই। আমি চাই তোমরা সবাই বিবাস পাও, সুন্দর একটা কমিউনিটি হোক, কারো উপরে কারো অভিযোগ না থাকুক। কিন্তু কি কারণে এত লেট হচ্ছে, কি কারণে এত দেরি হচ্ছে আমি শিওর জানি না। যতটুকু আমি জানি ততটুকু তোমাদের জানানোর চেষ্টা করি। তাছাড়া আমার সবচেয়ে বড় বকচুদগিরি আমি করছি যে এইভাবে কথা বললা, কারণ আমি যেভাবে সরল সোজা মন নিয়ে কথা বলি এইভাবে হয়তো কেউ বললে না, আর কেউ মনে হয় এইভাবে নেয় না। কারণ আমি মনে করছিলাম সবাই আমি বাই, আর পিছনে যে মানে আমার নামে কত কি বলে পোলাপান, যা শোনার পর আমি আর এর মধ্যে নাই। কেউ যদি জীবনেও বিবেচ না পায় পার্টনার প্রোগ্রাম থেকে, কোনোদিন যদি বিবেচ না দেওয়া হয়, তারপরে আমি এটা নিয়ে কোনোদিন কথা বলবো না। আর কেন বিবেচ দিচ্ছে না, এটা তো উচিত, এই সেই বক্কর চক্কর দিবে, এইসব আমার দ্বারা আর কোনোদিন পসিবল না। আর কেউ ভাই আমার কাছে আর মেসেজও দিও না যে ভাই বিবেচ কবে দিবে না দিবে, এই সেই নিয়ে। পারলে তোমরা আমার আরো বড় বড় গালাগালি করো, সুন্দর সুন্দর ভিডিও বানায় গালাগালি করো, তোমরা যা ইচ্ছা তাই করো, তবে আমি তোমাদের নিয়ে আর কোনোদিন কোনো কথা বলবো না। তোমরা যদি বিবেচ পাও তারপরে তোমাদের জন্য কংগ্রাচুলেশন, আশা করি পাবা, তারপরেও আমি বলবো না যে বিবেচ তোমরা পাইছো। আর যদি বিবেচ না দেয়, ওইটা পার্টনার প্রোগ্রাম থেকে লিপ নিয়ে যেতে চাইছিলাম, ওইটা আমি জীবনেও নিব না। পার্টনার থেকে কেন লিপ নিব আমি? যাদের জন্য এত কষ্ট করছি, যাদের জন্য মানে নিজের ভাই ব্রাদার মনে করে এত কিছু করছি, তারাই আমার দিন শেষে পিছনে যা গালাগালি কত কি করছে, আর এই তাদের জন্য আমি পার্টনার থেকে লিপ নিব, এটা তো মানে ভাবলে আমার লজ্জা লাগতেছে, কেন লিব? তবে দিন শেষে একটাই কথা, আমিও চাই তোমরাও বিবেচ পাও, তোমরাও পার্টনার প্রোগ্রামে ঢুকো, তারপরে তোমরাও দেখো এখানে রুলস কতটা কঠিন, যেখানে চাইলেই আমরা কিছু করতে পারি না, এখানে চাইলেই আমাদের কোনো হাত নাই। তোমরা যেটা মনে করো এটা আসলে না। তোমরা একদিন যদি পার্টনারে কোনো একদিন ঢুকতে পারো, ওই দিন বুঝতে পারবা যে না, আমরা বড় ভাইদের আসলেই না বুঝে গালাগালি করছি, এখানে তাদের কোনো হাত নাই। আসলে তারা যতটুকু চেষ্টা আমাদের জন্য করছে, জানি না হয়তো আরো কিছু মানুষ আছে যারা চায় না তোমরা বিবেচ পাও, কারা আসলে এরকম আমি জানি না। তবে এখনো যেহেতু সুন বলতেছে পাবা তোমরা, এখনো হিসাব নিকাশ করা হচ্ছে। অনেকেই আছে যারা রোড টু গ্লোরি নিয়ে ভিডিও মেক করা নাই, তারপরেও হ্যাশট্যাগ ইউজ করছো, ওইটা নিয়ে প্যারা নাই, তারপরে তোমরা ফ্রি ফায়ারে ক্রিয়েটরি, তাই না? তোমাদের তো বিবাস দেওয়া দরকার, এইটাও আমি বলছি। এবার যেগুলা দেওয়ার পর তারপরে আবার নতুন করে আবারও দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ 3 মাস পর মনে হয় নেওয়ার নিয়ম, কিন্তু কি কারণে এরকম হচ্ছে আমি সঠিক জানি না। তবে এইটাই আমার বিবাস নিয়ে শেষ ভিডিও। তো যে যা বলার, যা মনে করার করতে পারো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।